হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো স্বপ্নকুটির নতুন ভিডিওতে জানাই আরও অনেক 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 শুভেচ্ছা। তো এই দেখো, তোমার দাদাভাই আমাকে মেহেন্দি করে দিয়েছে। তোমরা তো ভিডিওটা দেখেছো, কেমন হয়েছে জানিও। আর এই তিনটে তো আমরা এক্সপেরিমেন্ট করেছি, কে কতটা এক্সপেরিমেন্ট করতে পারে সেই ইয়েতে। আর এটা যাই হোক, একটু নেটে দেখে দেখে করেছি। আর দেখো, আমরা এখন স্টেশনে, রাত্রি বাজে 11:30। তো বাড়িতে কেউ জানে না যে আমরা বাড়ি যাচ্ছি। আমরা বলেছি আমরা এখন বাড়ি যাব না, বৈশাখ মাসে বাড়ি যাব, মানে আজকেও আমরা এই কথাটাই বলেছি। তো চলো দেখা যাক বাড়ির সবাই কীরকম সারপ্রাইজ হয়, কি হয়। পুরো ভিডিওটা দেখতে থাকো, তবে তোমরা বুঝতে পারবে যে কি হচ্ছে ভিডিওটাতে। আর আমরাও খুব মানে এক্সাইটেড যে ওরা কি এক্সপেরিয়েন্স। আমার তো ভয় লাগছে কি ভূত বলে তাড়িয়ে না দেয়। আমি তোকে এটাই বলছি যে ভূত বলে যেন তাড়িয়ে না দেয়। তো চলো যাই হোক, দেখতে থাকো। আর এই দেখো পিছনে দেখে নিলে তোমরা রাজস্থানের ড্রেস, ওটা ঘাগরা আর ওপরে কি বলবো টপ টাইপের, আর ওই চুন্নিটা এরকম করে ঘুরিয়ে নেয়। তো যাই হোক, এই যে আমাদের লাগেজ দেখে নাও তোমরা। এই ট্রলি, এই ব্যাগটা, এটা হচ্ছে আমাদের জলের ব্যাগ, এটা হচ্ছে আমার হাত ব্যাগ। আর এই যেটা আছে আমাদের গবলু ঘুমাচ্ছে, এই যে গবলু ঘুমাচ্ছে আমাদের। আর এটা হচ্ছে আমাদের খাবারের ব্যাগ। তো আমি যখন বাড়ি যাই আমার তো এতগুলো ব্যাগ হয়। তো তোমরা কমেন্টে জানিও, তোমরা যখন ঘুরতে যাও তোমাদের কতগুলো ব্যাগ হয়। তো চলো, আমাদের ট্রেনের টাইম হয়েছে। তো ট্রেনে যাওয়ার পরে পরে কথা হবে। তো আমরা হাবড়া স্টেশনে পৌঁছেছি। এখন বাজে ভোর 4:30। চোখে ঘুম ঢুলু। আর আমাদের ভরতপুর থেকে বর্ধমান যাওয়ার ট্রেন আছে 7:30। তো চলো ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো। আর এখন আমরা অন্য একটা ট্রেনে বসে আছি, কেননা কী করবো, ওয়েটিং রুমে সব ঘুমাচ্ছে, তাই সব ট্রেনে উঠে বসে আছে। এই ট্রেনটা ছাড়তে দেরি আছে তার জন্য। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আমাদের ট্রেন আসছে আর কিছুক্ষণের মধ্যে। আমরা সব রেডি হয়ে গেছি লাগেজপত্র নিয়ে। তো দেখতে থাকো খালি বাড়িতে কেমন হয়। ঠিক আছে, আমি তো খুব এক্সাইটেড যে কী হবে আসলে। ঠিক আছে, এখন বাজে সকাল 8:15। আমাদের ট্রেন প্রায় আসতে যায়। और ताजमहल এখানে কিন্তু বাইরে ভিড় হওয়া মুশকিল। লোক ছেলে নুকি থাকে বাইরে কেন নেবে। কবে যাবি? চল না নিয়ে তারপরে নিয়ে যাবো। হ্যাঁ রে, কি ঢেউ। ওই বলো না, গঙ্গা জল সরস্বতী মিলন। হ্যাঁ, এই পিছনে এই সাইডে। আর ডে নাম্বার 3।
এক্সপ্রেস ট্রেন থেকে নেমে আবার আমরা লোকাল ট্রেন ধরে নিয়েছি বর্ধমান থেকে। এখনো সকাল হয়নি, ওই ট্রেনটা একটু লেট ছিল, তো দেখো বসে পড়েছি। আমরা আসার ভিডিওটা করতে পারিনি, কেননা প্রচণ্ড ভিড়ও ছিল প্ল্যাটফর্মে, তারপরে এতগুলো লাগেজ ছিল, তার জন্য তো এসে পুরো ট্রেনে বসে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আমরা অলরেডি বর্ধমান। তো চলো ভিডিওটা যেন পুরোটা দেখতে থাকো, বাড়ি গিয়ে কি সারপ্রাইজ, কারণ আসল মজা তো এখনো বাকিই আছে, এখন তো পুরোটা বাকি আছে কি কি হয়। আর কালকে জানো তো আরেকটা কথা, বাড়ি থেকে ফোনও করেছিল, তো ফোন করার পরে নাকি বলা হয়েছে যে আমরা একটু বিজি আছি, আমরা একটু বেড়াতে গেছি, এখন ফোন ধরা যাবে না, রাখো, কালকে কথা হবে, এরকম বলেছে আর কি। তো কথাটা কেউই জানে না, দেখা যাক কী হয় শেষ করতে। চলো ভিডিওটা পুরো কেউ তো দেখতে পাবে, তো দেখা হচ্ছে সারপ্রাইজ মুভমেন্টে গিয়ে। না এখন এই ব্যাগপত্র রে, ময়ে হয়ে গেছে রে। তো বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে, চলো চাটা খেয়ে ফোন নিয়ে বসে পড়েছেন মহারাজ, বাড়ি গিয়ে সারপ্রাইজ দেবে বলে। এখন আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। তো ফাইনালি আমরা কাটোয়া পৌঁছে গেছি আপাতত, এখনও কাটোয়া থেকে অনেকটাই রাস্তা আমাদের যেতে হবে। এই হচ্ছে কাটোয়া স্টেশন। আর এই আমাদের ট্রেন, যেটা ছাড়বে 8:10-এ। অলরেডি কাটোয়া পৌঁছে গেছি। তোমরা কমেন্টে জানিও কাটোয়া থেকে কে কে আমার ভিডিও দেখো, আদৌ দেখো না কাটোয়া থেকে কেউ আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব কেউ আছে কি না, আমাকে কমেন্টে লিখে জানিও, তবে না ধন্যবাদ দেবো সবাইকে। বাড়ি গেছিলাম, দিয়ে তোমার যখন যাচ্ছিলাম আর কি, রাস্তায় ছিলাম, ফোন ধরি না, দিয়ে ভাইকে ফোন করলে কি, ভাইকে আসতে করে দিলাম যে ভাইতে মাকে বলে দেয় যে আমরা এখানে এসছে কি, ভাই তো বলেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার ফোন টাওয়ার ছিল না। হ্যাঁ ওই যা খাবার ওরা কি পুরি হালুয়া টালুয়া করেছিল। না না, হ্যাঁ আমি তো ডিউটি এসছি না। হ্যাঁ হ্যাঁ আমি ও যাবে। হ্যাঁ হ্যাঁ না, কাল কি হঠাৎ, পরশু বলতাম কালকেই ওই এসছে ওখান থেকে আর কি, বাড়ি থেকে সকালে, বললো আজকে রাতলে এসো আর কি। হ্যাঁ আমি খাই দেবো। হ্যাঁ 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 হ্যাঁ। দেখো তোমার দাদা ভাই বাড়িতে কথা বলে কেমন খুশি, চিন্তা করো। পৌঁছে গেছি গন্তব্যস্থলে, দেখা যাক এবার বাড়ি গিয়ে কি হয়। এই আমাদের স্টেশন ঝামরপুর বহরান।
চলে এলাম, ঢুকে গেছি। চলো বলো বলো কিছু বলো। কেমন কেমন বলেই তো ফোন করবে কাটোয়া দেখে। কই দেখি দেখি মুখটা দেখি। কেমন বল অসময় কি আবার কেমন কেন না তুমি জানো না হ্যাঁ সময় চলে কি ব্যাপার গো ইউটিউবে ছাড় বলেছি গো বললে না গো কি হয়েছে গো? আমি সত্যি বলতে মোট বলতে চাইনি না ওর গলার আওয়াজটা যখন তুমি ফোনটা করলা তখনই ভালো কোনো কাছে আমাদের সারপ্রাইজের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই কমেন্টে জানিও। তো এখন আমি পুরো ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে নিয়েছি, তো তারপর তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই জানিও, আর যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই জানো কী করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো এখানেই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।